কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট গণনার দিন তৃণমূলের বিজয় উল্লাসের মিছিল থেকে বোমা ছুঁড়ে একেবারে হত্যা করা হয় তামান্না খাতুনকে। এক সপ্তাহ কাটেনি, ফের সকেট বোমা উদ্ধার হয়েছে। 2 ব্যাগ ভর্তি এবং 2 জার ভর্তি সকেট বোমা উদ্ধার হলো। এবার মূল অভিযুক্ত আনোয়ার এবং গওয়াল শেখের বাড়ির পিছন থেকে। প্রদ্যুৎ সরকার রয়েছেন টেলিফোন লাইনে। প্রদ্যুতের আগে আরেক অভিযুক্ত আদর্শ শেখ, তার বাড়ি খুঁড়ে তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ, আর এবার সকেট বোমা ভর্তি জার ব্যাগ উদ্ধার হচ্ছে। দেখো কুসুমিতা, আজ এই দুপুরবেলা গ্রামের মানুষ বলল ওই গ্রামের বাঁশবাগানের মধ্যে 2 ড্রাম এবং 2 ব্যাগ ভর্তি বোমা আছে। সেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, গিয়ে দেখি সকেট বোমা ভর্তি 2টি ড্রাম এবং 2টি ব্যাগ পড়ে আছে। তারপরেই ঘটনাস্থলে আছে পুলিশ এসে ঘটনাস্থল জায়গাটা ঘিরে রেখেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মোলান্দি গ্রামে। কুসুমিতা। প্রদ্যুৎ, ধন্যবাদ। এদিকে কসবা থানা এলাকায় একের পর এক চুরি, এমনকি একটি বাড়িতে একাধিকবার চুরি হয়েছে। বাইপাস সংলগ্ন টেগোর পার্ক অঞ্চলে অন্তত 15 থেকে 20টি বাড়িতে চুরি হয়েছে। কসবা থানাতে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। চিন্তায় ঘুম উড়েছে স্থানীয় মানুষের। সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন, কসবায় বাইপাস সংলগ্ন টেগোর পার্ক অঞ্চলে একটি বাড়িতে একাধিকবার চুরি হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। অন্তত 15 থেকে 20টি বাড়িতে চুরির ঘটনা ঘটে গিয়েছে। কসবা থানায় তারা অভিযোগ জানিয়েছেন, কোনো লাভ হয়নি। রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। খাস কলকাতায় কসবা থানা এলাকায় চোরেদের দাপট এমন যে এই এলাকায় কম করে 15 থেকে 20টা বাড়িতে চুরি হয়েছে। একদম ঠিক, গত 1 মাসে 15 থেকে 20টা বাড়িতে চুরি হয়েছে। এমনকি একটা বাড়িতে 2বার বা 3বার করে চুরি হচ্ছে। রীতিমতো আতঙ্কিত এলাকা বাসিন্দারা। এবং আমরা দেখতে পাচ্ছি বাইপাস সংলগ্ন সারদাপল্লী এবং টেগোর পার্ক এলাকায় এখানকার বাসিন্দারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। 1.5 মাসে এই চোরেদের দাপট শুরু হয় এই এলাকায়, বাইপাস সংলগ্ন সারদাপল্লী টেগোর পার্ক এলাকায়। এবং তারা যেটা দাবি করছেন যে পুলিশকে বাইকের নাম্বার দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে, কিন্তু এখনও প্রায় প্রতিদিন এই এলাকায় কোনো না কোনো বাড়িকে টার্গেট করছে চোরেরা। ক্যামেরায় দীপ্তেন্দুর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। কমপ্লেন করেছি আমরা, এফআইআর রাইটিংয়ে অবজেকশন দিয়েছি, এমনি জিডিও করেছি। আমার নিজের বাড়িতেই পরপর 2বার হলো। প্রথমবার যে হলো সে তো চুরি নয়, ডাকাতি বলা যায়। থানা প্রশাসনকে বারবার আমি গিয়ে ওখানে বলেছি, প্রশাসনের তেমন কোনো গুরুত্ব আমি দেখি। টিভি ফুটেজও দিয়েছিলাম, সিসিটিভি ফুটেজও দিয়েছি পেন ড্রাইভ করে, কিন্তু পুলিশের কোনো দেখতে পাচ্ছেন কোনো ভূমিকা নেই। অভিযোগ জানানোর পর আবার দ্বিতীয়বার চুরি হয়ে গেল, ফুটেজ দেওয়ার পর দ্বিতীয়বার চুরি হয়ে গেল, ফুটেজ দেওয়ার পরও দ্বিতীয়বার চুরি হলো। এবার আমরা করেছি, একবার থানায় কমপ্লেন নেয়নি। কেন করে না, আপনার লোকাল যে পুলিশ আসে তাদের দিয়ে তো করবে। 2বার নেয়নি, এইবার বেলায় নিয়েছে। তো আরাধন গেছিল, 3বার চুরি হলো, 1বার কমপ্লেন নিয়েছে গেছিল সঙ্গে বলে, তাই এই কমপ্লেনটা নিল, নাহলে এইবারও নিত না। বারবার চুরি হচ্ছে, আপনার বাড়িতে কমপ্লেন করার পরেও চুরি হচ্ছে, মানে কতটা আতঙ্কিত? তাই তো আতঙ্কিত, আমরা সবসময় আতঙ্কিত। রাতে ঘুমোতে পারি না, রাত্রেবেলা 2বার 3বার করে জেগে কাটাচ্ছি এখনো। পুলিশ তো কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এর আগেরবারেও বলা হয়েছিল 2বার, কিন্তু থানা ডায়েরি নেয়নি। এবার চুরি হওয়ার পরে আবার যাওয়া হয়েছে, এবার ডায়েরিটা নিয়েছে। বাইকের নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ দেওয়া, বাইকের নাম্বারটা নেওয়া হয়েছে, এবার নিতে পেরেছে আমার ভাই, কিন্তু লাস্ট মুহূর্তে বেরিয়ে যায় বাইকে নিয়ে।